আমাদের দেশে অনেক ব্যক্তি এমনও রয়েছে যারা শারীরিক সামান্য ত্রুটির অজুহাত দেখিয়েই ভিক্ষাবৃত্তির মতো নিচু পেশাও বেছে নিতে দ্বিধাবোধ করেন না। আজকে আমরা একজন সত্যিকারের প্রতিবন্ধীর করুণ গল্প শুনব, যার একটি পা সম্পূর্ণরূপে নেই এবং অপর পায়েরও কিছু অংশ নেই। সে কিভাবে কত কষ্ট করে, কত পরিশ্রম করে মাঠের মধ্যে কৃষি কাজ করেন। তো সেই চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এবং তার গল্প শুনবো। আমার একটা ছোট বাচ্চা আছে, 10-12 বছর বয়স, 12-13 বছর। তো ওই বাচ্চার থাকার কথা ছিল স্কুলেই, কিন্তু আমার এই করুণ দশার কারণে এখন বসে ভ্যান চালায়। এই পা কাটার ব্যাপারে অনেক খরচ হয়েছিল, দায়িক দিনা হয়েছিলাম, কিস্তি মিস্তি উঠে হয়েছিলাম, এইগুলো দিতে পারিনি বিধায় আর সেই বাচ্চার ভ্যান কিনে দিছি। একবার একটা ভ্যান কিনে দিছি, সেই ভ্যানটা এক প্রতারণা করে একজন নিয়ে গেছিল, পরে আবার কিস্তি মিস্তি উঠে কিনে দিছি। আমি সেইটার পরে চলতেছি, ঠিক মতো কিস্তি মিস্তিও দিতে পারিনি। এখন এই কারণে আমার এই মাঠে কাজ করা লাগে। কিছু লিস মিস নিয়ে চলছি, এতে কিছু পাইটাই। কারণ এখন যে জোনপুরিতের দাম, টিলার মিলারের সার ফাঁসের যে দাম, তাতে করেও লাভ নাই। আচ্ছা, এমতো অবস্থায় সরকারি বা বেসরকারি সংস্থার কোনো বিশেষ অনুদান পান কিনা? পাই, প্রতিবন্ধী একটা ভাতা আছে, 3 মাস পর পর 2500 করে টাকা পাই, আবার সপ্তাহে 4000 টাকা কিস্তি। ওই সমস্ত অনুদানের কি পাইয়া কোনো লাভ হচ্ছে না। এমতো অবস্থায় আপনি কি ধরনের সাহায্য সহযোগিতা পেলে একটু স্বাবলম্বী হতে পারবেন বা একটু ভালো থাকতে পারবেন? বড় কিছুর কোনো আশা করি নে, একটা গরু গরু পুষিয়ে যদি খাবার পারতাম, দেখা যাচ্ছে যে কিছুদিন পুষলাম, বেচলাম, কিছু টাকা হইলেও আবার বেশি বিক্রি করলাম, আবার কিছু লাগিয়ে খাবার খালাম, আবার কিনলাম, এরকম কিছু হলে পরে চলে। আমাদের দেশে অনেক সংস্থা রয়েছে জনকল্যাণমূলক এবং দারিদ্র বিমোচনের জন্য। তারা অসহায়, দারিদ্র, দুস্থ ব্যক্তিদেরকে একটু স্বাবলম্বী করার উদ্দেশ্যে। তো সে ধরনের কোনো ব্যক্তি উদ্যোগে কিংবা কোনো প্রাতিষ্ঠানিকভাবে কোনো সাহায্য সহযোগিতা যদি করতে চান, অবশ্যই করতে পারেন, যেন একটা প্রতিবন্ধীর কর্মের ব্যবস্থা হয়। আমাদের এই ভিডিওগুলো দেশ এবং বিদেশি অনেক সম্মানিত ব্যক্তিরা দেখে থাকেন। তো তাদের নজরে যদি আসে, তাদের যদি দয়াময় হয় কিংবা কোনো ধরনের অনুদান বা প্রণোদনা দিতে চান, তাহলে ইনাকে দিতে পারেন। তো এই অনুদানের বিষয়টি এবং স্থানটি নিশ্চিত হয়ে তাকে অনুদানটা দিতে পারেন। এছাড়া এখন জাকাতের সময় আসতেছে, অনেকে জাকাত দিয়ে থাকেন। তো জাকাত তো এমনভাবে দেওয়া উচিত যেন পরবর্তীতে সেই ব্যক্তি আরও জাকাত দিতে পারে, তার যাতে একটা কর্মের ব্যবস্থা হয়, পরবর্তীতে যেন কারো কোনো ধরনের অনুগ্রহ তার প্রয়োজন না পড়ে।